স্যারের লেখা গানটি। এটা আমার জায়গা থেকে গাওয়া অনেক বড় দুঃসাহস, তারপরেও ভালো লাগে। অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা। ভাত দে ছবির গান, একটা জীবন্ত কাহিনী নিয়ে ছিল। সেখানে শ্রদ্ধেয় আব্দুল হাদি স্যার, আমাদের আনোয়ার হোসেন সাহেব অভিনীত ছিল। ছবিটি রাখার জন্য চেষ্টা করলাম, আদেশের ছিলেন। চমৎকার করে কথার জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন করে গেছে। প্রশ্ন করলেন, চমৎকার তার বলা কওয়া, চমৎকার তার গায়কী, চমৎকার তার বিচক্ষণতা। আসলে প্রেম যেখানে হয়ে যায় সেখানে আর মুখে বলার কোনো অবকাশ থাকে না। যুক্তি করে প্রেম হয় না, আবার ঝগড়াও হয় না। যুক্তি করে একজনের সাথে ঝগড়াও করতে পারবেন না, যুক্তি করে একজনের সাথে প্রেমও করতে পারবেন না। লাভ ইজ হেভেন, হেভেন ইজ লাভ। ভালোবাসা স্বর্গ থেকে আসে, আবার স্বর্গেই চলে যায়। প্রেমটা হচ্ছে ঐশ্বরিক একটা পাওয়ার, গড গিফটেড, আল্লাহ প্রদত্ত। প্রেমিকের মর্মবাড়ি বলিহারি, যে পরে প্রেম সে জানে গো, সে জানে। আশেক লোক আশেক যায় মাসিকের কাছে। আশেক হচ্ছে আশাকারী, আর মাসিক হচ্ছে পূর্ণকারী। আশেক তার মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে পাওয়া, আর মাসিক তিনি পূর্ণকারী। আশিক মাসিকের যখন প্রেম হয়ে যায় তখন আর মুখে তেমন কিছু বলার থাকে না। প্রশ্ন করলেন আমার কাছে, অনেক কিছুই মনের মধ্যে ছিল, কিন্তু এখন ভাবটা জানি কেমন কেমন হয়ে গেছে। এখন আর চাইলেও একটু কঠোর কথা মুখ দিয়ে বলতে পারবো না। আগে ছোট করে একটা গান গাই, তো পরিবর্তনে আসি, তারপরে দেখি কি বলা যায়। এই গান গাইতে গাইতে আউলিয়া কুলেজার নাম লেখা হয়ে গেছে। আপনারা জানেন যে গাইবি হালিম আল্লাহর আউলিয়া, নিঃসন্দেহে আল্লাহর আউলিয়া। এই বাউল গান গাইতে গাইতে এখন তো কত ধরনের অন্যায় অত্যাচার শুরু হয়ে গেছে। বাউল নামের কত ফাউল বেরিয়েছে, আলেম নামের কত জালেম বেরিয়েছে। চরিত্রের দোষ, আপনারা আমার চরিত্রের জন্য পেশা কলঙ্কিত হচ্ছে। মানুষ পাপকে ঘৃণা করো, পাপীকে না। পাপ থেকে দূরে থাকতে হয়। আমি একটা ভাব দইরা, বেশ দইরা, বাউল নাম খুইলা নিয়া নিজের অস্তিত্ব বিলীন কইরা তারপরে অস্তিত্ব ভুলে গেছি গাইবি হালিমের কথা, ভুলে গেছি এই বাউল গানটা যারা জন্ম দিয়েছেন আইনাল বয়াতির কথা, ভুলে গেছি মহিষী কবি মনমোহন দত্তের কথা, লালন সাইজির কথা, ভাবুক কবি বিজয় সরকারের কথা, দ্বিজ দাস ঠাকুরের কথা, মাতাল কবি রাজ্জাক দেওয়ানের কথা, খালেক দেওয়ানের কথা, মালিক দেওয়ানের কথা, আলেকচাঁদ দরবেশের কথা, আনোয়ার দেওয়ানের কথা, রশিদ সরকারের কথা। এই সমস্ত কথা বই লাগে অনেক গান গাই জলিল ভাই। জলিল ভাই তুমি আইলা না, জব্বার ভাই তুমি দেখলা না, কুদ্দুস ভাই খবর লইলা না। হাজিরা বিবি, আপনারা জানেন যে এই বাউল গানটা সর্বপ্রথম, এই পালা গানটা, এই বাউল গানটা যিনি গেয়েছিলেন, ওই সময় তো অনেক কঠোর পরিস্থিতি ছিল। আগে তো সনাতন ধর্মে যদি স্বামী মারা যাইতেন, কর্তা যদি মারা যাইতেন, তাহলে স্ত্রীকে জীবন্ত তার সাথে দাহনে পুড়তে হইত, আইন ছিল। এখন তো কত সভ্যতার যুগ আসছে, কত সুন্দর আসছে না, সবকিছু নিজের মতো করে রাখতে হয়। যার চারিত্রিক সমস্যা হতে পারে, এটা প্রফেশনের না, কোনো সংগঠনের না, বা কোনো অলি আবদালগণের অবশ্যই সেই নিকটবর্তী না। আপনারা আপনাদের অনেক বিচক্ষণতা, ধন্যবাদ জানাই প্রত্যেককে যে আপনারা বাউল বিচার গান শোনার জন্য যেই কয়জনই আছেন। আমি দেখলাম যে
কিছু লোকজন কিছু ছেলে পেলে ছিল কম বয়সের, তারা এই গানটা বোঝেও না, আসছে বাবলি সরকার ইউটিউবে ফেসবুকে টিভির পর্দায় দেখি আসলে দেখতে কিরকম, তার একটু দেখে আসি। তার গান দেখাও শেষ, শোনাও শেষ, সে বাড়ি চলে গেছে। আবার অনেক যুবকেরা দেখছি বসে আছে, অবশ্যই তারা প্রেমিক, বাবা মায়ের খেদমত করে, অলি আল্লাহর ভাব প্রেম অন্তরে আছে বলেই এই কম বয়সে সারা রাত্র অলি আল্লাহর গুণগান শোনার জন্য বসে রয়েছে। তার হাতে এখন ফোন থাকার কথা, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জারে বেডের মধ্যে শুয়ে শুয়ে হ্যালো বন্ধু কই আছো, কি করতেছো, এই ছিল কাজ। কিন্তু কত যুবকেরা গান শুনছে। আমার আল্লাহর কাছে বলি, আমার খাজা বাবার কাছে বলি, এই যেন আমার আল্লাহ পাক তার ফেরেশতা মণ্ডলীদেরকে দিয়ে আজকের এই ছবি যেন তার ক্যামেরায় বন্দি করে রাখে। ছোট করে পালা থেকে একটা গান করি, তারপরে দেখি কোন দিকে যাওয়া যায়। অথই জলে মালিক পাবে, অথই জলে মধ্যে, অথই জলে মালিক পাবে, হইলে ডুবি তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। সাগরের মিষ্টি পানি যে
গো কঠিন পারি যে তৌহিদ সাগর কঠিন পারি ওরে প্রেমের বাজার বুঝি হইয়া যায় রে প্রেমের বাজার বুঝি হইয়া যায় প্রেম বাজারে কে যাবি রে তোরা রতন পীড়িত যতন পীড়িত গলার হার প্রেম করিয়া যে মইরা সে সফল জনম পীড়িত রতন পীড়িত যতন পীড়িত গলার হার পীড়িত রতন পীড়িত যতন পীড়িত গলার হার প্রেম করিয়া যে মইরা সে সফল জনম কি করব প্রেম করিয়া মইরা গেলে গো শিবন ভাই আশিক রাসূল প্রেম করছিল এই তো লোকে আসে প্রেম করিয়া মইরা গেলে গো লোকে তারে প্রেমিক এই বাজারে কি যাবে গো সুখের রজনী ছিল আমার হইতেছে গভীর সুখের রজনী আস্তে আস্তে হইতেছে গভীর বাতি যায় এমন সময় কিছু কথা করেছে না আমারে কয় মাতাল রাজা হইতো ওনার নানা কাজল দেওয়ান হইছে মামা শুনাইছে ঘটনা আমার বউ মামি হয় তাই তো বাইশটা কইছি আমার রশিদ সরকারের নাম লইয়া বই কইছে ওই কথাটাও শুনছি প্রশ্ন করে করে আমায় সাধুবাদ জানাই প্রেমানন্দে ওই চরণে প্রেম ভক্তি জানাই একই কথা বইন যদি কোন তাও তো ছোট বোন মায়ের মতোই যাওয়ার জায়গা নাই কোন এইভাবে ভাল লাগে কারণ ঘুরে শিশে ঘুরে ফিরি বটতল একটা জায়গায় নয় প্রশ্ন করছে বড় চমৎকার কি প্রথমে আমার খুব একেবারে মানে যেমনি দেওয়া লাগে সাইজ করে দিছে আদুরু হ্যাঁ মুরব্বী মানুষ না সব কথা কম যাবো কইব দুই চারি কথা পাঁচ বই কয় দিন আর হ্যাঁ কয়ে ময়ে মরু কারণ কইতে পারেন বাবলি সরকার বাচ্চার টেন্ডার লই লইছেন নাকি বাবলি সরকার থাকবো আর জালাল কয়েতে আগে যাইব না সময় নাই কে যে কখন চলে যাবে কেউ বলতে পারে না আইসো ভবে যাইতে হবে কেউ চিরদিন হবে না আই
হাসরের বাবা থাকতে তুমি মরবা কেন? নাই গ্যারান্টি সামনে তোমার বাঁচবা 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ওয়ারেন। আসার একটা সময় আছে, বাবা যৌবনে মায়ের ঘরে নিয়ে আসলো, প্রথমে পুত্র সন্তান হইল, 3-4 জন আসার পরে বোঝা গেল ওই বড়। সময়ের সমষ্টি। কিন্তু কথা ছিল যে বাবাকে 4 জন সন্তান থেকে 4 বেহালার ওই পালকির মধ্যে নিয়ে তারপরে নিয়ে আসবে, দিয়ে আসবে পরম বন্ধুর বাসর ঘরে। অথচ বৃদ্ধ বাবার বুকেই থাকে যুবক সন্তানের লাশ। নিয়তি বলতে পারে না কেউ কোনোদিন রাজা বাদশা জমিদার আর এমপি মন্ত্রী মিনিস্টার কেউ কখনো কোনোদিন বলতে পারবে না যে এই দুনিয়াটায় আমি চিরস্থায়ী। আর বাবলি সরকার সবচেয়ে বেশি টাকা নিয়ে বায়নায় গান গায়। তা আমার মায়ে ওইরকম সৈরম কইয়া গানটাও খুব ভালো গাইছে, না তো আমার বিশাল এক ঝামেলার মধ্যে ঠিক। রাসূল জন্ম নিল মক্কা, গেলে কেহ পায় না দেখা, দেখা পাইবো না, না পাইলে খাজা বাবা পাইলো কেমনে? জোনায়েদ বগদাদির কথা বললেন, তিনি কিভাবে পাইল? তারা তো পেয়েছিল না, তিনি তো পেয়েছিল। তাহলে রাসূল যদি মদিনায় শুয়ে থাকে তাহলে উম্মতেরা তো যাবেই। আপনারা জানেন যে হজ করতে গেলে মক্কা থেকে মদিনায় যাইতে হয়, যাইতেই হবে আপনার, তাহলে আপনার হজ পরিপূর্ণ হবে না। আপনি কাবা ঘরে যা শুধু শুধু চিন্তা করেন হবে না। একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলছেন, কথার জবাব এবং মীমাংসা ওইখানেই হয়ে গেছে। আমার মতে যার যেমন ইমানি শক্তি সে সেইভাবে রাসূলকে পাবে। রাসূল আপনার ঘরেই আছে, রাসূল আপনার মধ্যে আছে, আপনার ঘরে আছে। আপনার অত দূরে যায় খুঁজে লাভ নাই তো। আপনার এই আনফাসের সাথে মিশে আছে আপনার রাসূল। একটা গান শুনছেন না, ভাবাছে যার গায়ে দেখলি তার চেনা যায়, ভাবাছে যার গায়ে দেখলি তার চেনা যায়, সর্বয়ঙ্গ তাহার পোড়ারে, সর্বয়ঙ্গ তাহার পোড়ারে, ভাবের ভরে আলেক রাসূল বিরাজ করে, ভাবের ভরে আলেক রাসূল বিরাজ করে। দেখো আপন দিলে রে, তোরা দেখলে ছবি পাগল হবি, কোনো নিষেধ মানবি না রে। আমার আল্লাহ পাক বলছে মুসলমান না হয়ে কেউ কবরে এসো না। একটা কথায় দুজনের জবাব হয়ে যায়। আমরা কি খাজা বাবার সান্নিধ্য পাবো? আমাদের মুরিদ হইতে হবে কেন? মুরিদ হইতেই হবে, এটা বাধ্যতামূলক।
পবিত্র কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলা আছে, কিন্তু কোন জায়গায় কয় নাই যে আমি নামাজের সঙ্গে আছি। তাই বলে আপনি নামাজ পড়বেন না তা না, এটা আপনার নিয়ম, আইন, আল্লাহর আইন। আপনি আইনের বাইরে যেতে পারবেন না। আবার পারবেন যখন আপনি আইন কানুনের ঊর্ধ্বে চলে যাবেন। সবার জন্য সব কাজ না, সবার জন্য সব পাপ না, সবার জন্য একরকম সরকার একরকম ইনকাম ট্যাক্স নেয় না। যার যত আয় তার তত ব্যয়। যার যেমন আয় তার তত ব্যয়, যার যার হিসাব তার মতো। নামাজ পড়লে তারা কি কয়? হজ করলে, দান করলে, রোজা রাখলে, যাকাত দিলে দানশীল। আরে বয়সী রে, সকলে একটা গান রেডি করছি, মুসলমান কি করলে কয়? আল্লাহ কইছে মুসলমান নয় কবরে আইসো না। মুসলমান না হইয়া কবরে আইসো না, আল্লাহ না করছে। দানশীল না হয়ে আইসো না, নামাজি না হয়ে আইসো না, হাজি না হয়ে আইসো না, পাজি না হয়ে আইসো না, এই কথা কয় নাই। মুসলমান না হয়ে কবর আইসো না। আর মুসলমান কি করলে কয়? সব কর্মই তো করে ফেলাইছে, বাকি রয়েছে কি? হ্যাঁ, আত্মসমর্পণ করা। খাজা বাবা মঈনুদ্দিনের কাছে যায় আপনার আত্মসমর্পণ করতে হবে। জানু বাবার কাছে যায়, বাবা সুরেশ্বরীর কাছে যায় আত্মসমর্পণ করতে হইবে। মুসলমান খাতায় আগে ছোট ছোট পোলাপান পুত্র সন্তান হলে বাবাই নিয়ে আজামের ঘরে নিয়ে বেকা তারা সোজা করে আনি। শূন্যতে খাতনা না, খুব গরু মহিষ কাইটটা সর্বনাশ। বিয়া শাদী তো আর হনকার পোলাপানের কপালে জুড়ে না, কারণ ফিতা কাটাকাটির দিন শেষ। তাহলে হামসে তুমসে পেয়ার হ্যায়, পেয়ার হ্যায়। হ্যাঁ, একজনে কয় আই লাভ ইউ, একজনে কয় 2, পরে 3, তারপরে 4, তারপর 5, তারপর 6, এরপরে হিক্স। ও পাগল মন 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 রে, তুমি প্রেমের আগে কইরে প্রেমের সিলেকশন, তুমি প্রেমের আগে কইরে প্রেমের সিলেকশন। ও পাগল মন, আমার মন, ও পাগল মন রে, তুমি প্রেমের আগে কইরে প্রেমের সিলেকশন করতে যদি ভুল করেন তাহলে ইলেকশনে ভুল করবেন। প্রথম হচ্ছে আপনার নির্বাচন করতে হবে। প্রথম হচ্ছে আগে আপনার প্রেমিকটা মাল রাখার আগে আগে ভান্ডটা দেখতে হবে, তলা শক্ত না নরম। আপনি 5 কেজির পাতিলে যদি 10 কেজি 20 কেজি রাখেন তাহলে এমনি তার ভার কুলাবে না। প্রেম প্রীতি এখন আর নাই, এগুলো হয়ে গেছে ফাইজলামি। এই সমস্ত কথাবার্তা কই আর লাভ নাই। কইতে চাই শুধু এইটাই, আমার আল্লাহ পাক মুসলমান হয়ে বলছে কবরে আসতে, কিন্তু আপনার আত্মসমর্পণ করতে হবে একজন নায়েবে রাসূলের কাছে গিয়ে, একজন প্রিয় মুর্শিদের কাছে। আপনি আর আমি এসেছি বেলায়েতির জামানায়। এখন আপনি কোথায় পাবেন রাসূলকে? আপনি এখান থেকে ধরেন যাবেন ঢাকা হাইকোর্ট, আপনি এখানে বসে কানলে তো লাভ হইব না। অনন্ত বছর কানলে আপনার কেউ নিয়ে দিয়ে আইব? আপনি একটা লাভ দিয়ে যেতে পারবেন? বিচারের আশায় গেলেন, আপনার এইখান থেকে বের হয়ে গ্রাম মহল্লা পার হয়ে একটা বাস স্টপে যেতে হবে। সেখান থেকে আপনার যেতে হবে ঢাকার নীল পয়েন্ট যেখানে, ওইখানে যে নামতে হবে একটা যানবাহনের সাহায্যে। তারপরে জিজ্ঞেস করতে হবে যে আমি হাইকোর্টে যাব কি করে। এইখান থেকে হাইকোর্ট হাইকোর্ট কইলে কেউ চিনবো না, আর কেউ আপনার দেখায়। আমি আজকে এই সদরে আসলাম, ফরিদপুর সদরে, সেজন্য আমার আইসা আগে পদ্মা সেতু উঠতে হয়েছে। পদ্মা সেতুটা পার হয়ে আমি ভাঙ্গা পার হয়ে যখন আসছি, তখন আমি যাই বলছি কাছাকাছি এরিয়ায় আমাকে প্রত্যেকেই সাহায্য করছে যে আপা আপনি এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে যান। আপনি তার সান্নিধ্যে যেতে হইলে আপনার একটা উসিলা, আমার আল্লাহ পাক বলেন আমি উসিলা ছাড়া কোনো কিছু দেইও না, কোনো কিছু গ্রহণও করি না, কোনো কিছু নেইও না। আপনি খোদারে কই পাবেন? খালি খোদা খোদা করলে হইব? হ্যাঁ, আল্লাহ কইছে খা, আবার কইছে কি কইছে? খা, খাইতো কইছে, আবার নাও কইছে। আল্লাহ সবই কইছে। এক
একটা উসিলা একটা পথ আমার আল্লাহ পাক দেখাই দিছে। আমার মাবুদকে আপনি পাইতে হলে, আপনার তার সান্নিধ্যে যাইতে হলে তার যে নিয়ম নীতি আছে, পবিত্র কোরআনে বলেছে মুরিদের কথা। আমাকে প্রশ্ন করেছেন যে নারীরা বেলায়েত আদান প্রদান কি করে করবেন, পবিত্র কোরআন খুলে দেখেন সূরা মুনতাহিনাতের 12 নম্বর আয়াতে নারীদের মুরিদের কথা আছে। পুরুষ লোক তা না, মুরিদ হইতেই হবে আপনার বাধ্যতামূলক আপনার, কারণ আপনি একজন গার্জিয়ান ছাড়া, শোনেন, যেই সন্তানটার বাপ নাই তারে কি কয়? লাওয়ারিশ। না আমি কথ্য ভাষায় বললাম না, তার কয় লাওয়ারিশ। বাপ নাই, এই সমাজে তার গ্রহণযোগ্যতা নাই। বাপ তো কেউ না কেউ আছে কিন্তু পরিচয় নেই। বাপ ছাড়া হয়েছে কেমনি? পরিচয় নাই, তার এই সমাজে কোনো গ্রহণযোগ্যতা নাই। আপনার অভিভাবক ছাড়া আপনারে কেউ দাঁড়াইতে দিবে না। অভিভাবক হয়েছে খাজা মঈনুদ্দিন। পবিত্র কোরআন যদি বিশ্বাস করেন, আল্লাহকে যদি বিশ্বাস করেন, আল্লাহর বাণী আমার রাসূলের উপর এসেছে তা যদি বিশ্বাস করেন, আমার রাসূলকে যদি বিশ্বাস করেন, তাহলে মুরিদরে বিশ্বাস করতে হবে। মুরিদ হইতেই হবে। পবিত্র কোরআনে সূরা ফাতহের 10 নম্বর আয়াত, বর্তমান সোশ্যাল মিডিয়া যুগ, সবার ঘরে ঘরে যাইতে হয় না, হাতের মধ্যে সব। বলে পবিত্র কোরআন দেখেন সূরা ফাতহের 10 নম্বর আয়াত, আল্লাহ কইছে কি কয় নাই? লালন সাইজি বলছে, যে হয় মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। যে হয় মুর্শিদ সেই তো রাসূল, বিমান ভাড়া দিয়ে যায় দেহন লাগতো, বই রইছে দেখা দেওয়া গুরুরে দেখে নাকি? আপনার মুর্শিদরে দেখেন, টাকা দিয়া দয়ালের দরবারে যান, মুসলমান হিসেবে অবশ্যই হজ করবেন, কিন্তু আপনি দিন মানবেন না, দুনিয়া মানবেন না, নবীর আয়াত মানবেন না, দেখতে যাবেন বই রইছে, বই রইছে, আপনার দেখা দেওয়া খালি দেখবেন না, যাইয়া দেখাইবেন, ঘরে দেখেন। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বাঁচিয়া থাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, বাইতুল্লাহ কাবার চেয়ে বড় সম্পদ। সুবহানাল্লাহ। আপনার বাপ মা যদি কয় যে তোমার কোন সন্তান যদি নেক নজরে পিতা মাতার দিকে তাকায়, তাহলে তার একটা হজের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। মা বাপে যদি একবার মুখটা কয়ে দেয়, যদি দোয়া করে, ডাইরেক্ট কানেকশন। আর আপনার মুর্শিদ তো আপনারে নিয়ে যাইবো, আপনি চিনেন দোলারে, আপনি দোলার খবর না, আপনার দোলার চিনে মাওলারে, সে মাওলার খবর। দোলা ধুয়ে মাওলার রজনা অনন্ত বছর সারা জীবন কইলেও আত্মার বিজ্ঞানী যাকে নিয়ে রিচার্জ করছে, তিনি বলেছে, এই গানের ভাব কথাটা অর্থটাই হইল এইটা, যে রাসূল তিনি কোথায় আছে, কোথায় আছে? যে হয় মুর্শিদ সেই তো রাসূল, এই কথাতে নাই কোনো ভুল, যে হয় মুর্শিদ সেই তো রাসূল, এই কথাতে নাই কোনো ভুল, খোদাও সে পর্যন্ত এই না কথা দিলাম শেষ করিয়া। আরো একটা প্রশ্ন করছে, ওরে সজীব ভাই আমি জবাব দিব।
কথা জানার যে দরকার। বলেন 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 মাতাল দেওয়ান পাবলি সরকার, বেলায়েতি হইতে কথা জানার যে দরকার। আমি বলিব না হযরত আলী মাওলায়াতি কোন কর্মে পাইল, পাকপান জাতের অংশ আলী জেনে রাখা ভালো। হযরত আলী বেলায়েতি কোন কর্মেতে পাইল, পাকপান জাতের অংশ আলী জেনে রাখা ভালো। খাতুনে জান্নাত আমার জগতের মায়, খাতুনে জান্নাত আমার জগতের মায়, পঞ্চরসকে গর্ভে রেখে প্রেম খেলা। খাতুনে জান্নাত জননী জগতের মায়, পাঞ্জাতন প্রেম খেলা খেলায়। পাঞ্জাতনে ছিল ছিল 5টা, জানেন কিন্তু কবুল করেন প্রাণ করে ধুগু ধুগু। ছিল আমার আত্মা রূপে কাদের শাহী গনি, রূপে নবী ছিল শুনাই যে কাহিনী। আলী ছিল ইমাম হাসান হোসেন রয় রে ভাই, এই পঞ্চরসকে গর্ভে রাখে জগতের মায়। হযরত আলী তো পাক পাঞ্জাতনের একটা অংশ। আমার নবীর কাছে যে বেলায়েত ছিল, আমার নবীর কাছে বেলায়েত হইল গিয়া রাসূলের রিসালাত এবং মাওলায়াতি। নবীর কাছে যে বেলায়েত ছিল তার নাম হচ্ছে রাসূলের রিসালাত এবং মাওলায়াতি, যেখান থেকে বলেছে আমি যার মাওলা হযরত আলীও তার মাওলা। ওই পারের কর্ণধার পার করানোর জন্য এই বেলায়েতির জামানায়, নবুয়তির জামানার পরে আসলো বেলায়েতির জামানা। সেই বেলায়েতির পারের কর্ণধার হলো হযরত আলী। আর কোন কর্মে নিছে জানেন? হযরত আলী ও নবীর চাচাতো ভাই, জানেন কিন্তু বটে এই কথাটা বলে দিলাম সকলের নিকটে। মা গেল গেল একদিন কাবা ঘরের সামনে, প্রসব ব্যথায় উঠে গেল দুনিয়ার উপরে। গাইবি আওয়াজ আইলো দরজা গেল যে খুলিয়া, গাইবি আওয়াজ আইলো ঘরের দরজা যায় খুলিয়া। কাবা ঘর লইলো মায়েরে লইলো যে ডাকিয়া, ওই আসেন 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 আপনি আপনার কাছে বলি, কষ্ট পাইয়েন না মাগো দেখতেছি আওয়াজ পাইয়া ঘরের মধ্যে যখন চলে গেল। কাবা ঘরের মধ্যে হযরত আলী জন্ম লইল। হযরত আলী জন্ম লইয়া কান্দে না, চোখ মেলা তাকায় না, আলী চোখ মেলা তাকায় না। মায়ের দুগ্ধ পান করে না, নড়ে চড়ে না, বুকের মধ্যে লইয়া রে মায় করে কান্দনা। আমি বলি মায় কয় কোথায় আছে মোহাম্মদ, আইনা ডাকো তারে। সন্তান জন্ম নিয়া না কান্দনা করে, কোথায় আছে মোহাম্মদ ডাইকায় আনো তারে। সন্তান জন্ম নিছে সে কান্দনা না করে। দিনের নবী দিনের নবী দিনের মতো সঙ্গে সঙ্গে আইসা ওই জায়গায় দাঁড়ায়। বলে না মায় চাচি আম্মা কি হয়েছে কাহিনী? মায় বলে মোহাম্মদ আমি তোমার কাছেই বলি, আমার সন্তান জন্ম নিয়ে আসে তো কান্দনা না করে, নড়াচড়া করে না, দেখে না আমাকে তাকিয়ে, স্তনের দুগ্ধ পান করে না, কেমন করে প্রাণ। দেখো তুমি দেখো মোহাম্মদ দুঃখের এই গান। কোলে নিয়া দয়াল নবী বুকেতে ধরিল, স্পর্শ পাইয়া আলী চেতন হইল। ওইরা সইরা চোখ মেলা তাকাইয়া দেখিল, ওই যে কথা ছিল রূপ প্রথম দেখবে ভালো, তুমি ভিনায় অন্য রূপ নয়নের গোলা। তাকাইয়া দেখে আলী দেখে পাতলা, আমার দয়াল নবীর দিকে তখন তাকাইয়া লইল। কেমন কইরা কি জানি কইতে লইল। নবী আমার বুঝা গেছে খাবার খাইতে চায়, মুখটা শুকাইয়া গেছে আলী মরতে যায়। আমার নবী বুঝা গেল আলী খাবার খাইতে চায়, মুখটা শুকাইয়া রইছে আলী মরতে যায়। নরম জিহ্বা বাহির কইরা সাথে, নরম জিহ্বা বাহির কইরা মুখেতে ধরিল, স্তনের দুগ্ধর মতো চাইটা খাইয়া।
বনের দুধর মতো চাইটা খাইয়া বেলায় নিচে সেজে হাসিল করি কি কর্ম করছে তখন পবিত্র কোরআন ওই নাজিল হয় নাই ওখানে পাঠায় রাব্বানা সূরা মুমিন এই আয়াতটি আসিল কর্মের ওজনে হযরত আলী কিন্তু পাইল দেখেন কিন্তু দেখেন একবার দেখেন তাই সাইয়া নবী তোর শাখায় আলী বলিতে কইয়া দেখেন কিন্তু দেখেন রে দেখেন একবার চাইয়া নবী তোর শাখায় আলী কথা বলিতে কইয়া আমি জবাব দাঁড়িয়েছিলাম কিন্তু আমার আসরটা আমি আর বেশিক্ষণ গাইবো না, ভাল লাগতেছে না আর গাইতে। আবার পরের আসরে চেষ্টা করবো বলার জন্য। একটা চমৎকার প্রশ্ন করছে, দেখেন এই বেলায়েতিটা আদান প্রদান কি করে হয় শোনেন। কোন গুরু যদি ভক্তের সেবায় খুশি হইয়া তার দিকে নেক দৃষ্টি দেয়, শুভ দৃষ্টি দেয়, তখনই তার বেলায়েত আদান প্রদান হয়ে যায়। হযরত আলী করিমুল্লাহ ওয়াজু তিনি ওই যে আমার দয়াল নবী সিনাই সিনাই বেলায়েত আদান প্রদান হয়। সৃষ্টিতেও হয়েছিল, জন্মলগ্ন হয়েছিল বাবুল পাহাড়ের আরে যখন বেলায়েত সিনাই সিনাই রাব্বি জিদনি এলমা বইলা হযরত আলী থেকে ৯৬,০০০ কালাম ৯৬,০০০ কালাম লইয়া আইলো, ৩০,০০০ জাহির কোরআন প্রকাশ করিল, ৬৬,০০০ বাবা লইয়া গেছে বাকি, নবী কার কাছে দিবে একটু কথাটা রাখি। আবু বকরের কাছে গেল নবী চলিয়া, শোনো শোনো আবু বকর যাইতেছি আমি ৩০,০০০ জাহেরি প্রকাশ গেছি করি, ৯৬,০০০ রইছে আমি তোমারে দিতে চাই তুমি নিবানি। আবু বকর কয় নবী আমি শোনাই কাহিনী, এই ৩০,০০০-এর বোঝা সইতে পারি না, আর পারিব না গো নবী আর পারিব না। আবু বকর সিদ্দিক তখন না করিল ভাই, ওমরের বাড়ি চইলা গেল নবী মুস্তাফা, ওমরও একই জবাব দিল, ওমর নিল না। ওসমান গনি কোথায় আছে শুনাইছে ঘটনা, ওসমান গনিও না করলো ভার সইতে পারবো না, রওনা হইলেন আমার নবীজি দিওয়ানা, যাইয়া দেখে জগতের মায়ের বাড়ির উপরে দাঁড়াইয়া রইছে মায় উঠানের উপরে। শুনেন শুনেন ও গো আব্বা আপনারে জানাই, কেন আইছেন বাড়ির কাছে কথা শুনতে চাই। নবী বলে ও জননী তোমারে জিজ্ঞাসি, কোথায় গেছে হযরত আলী তাতেই প্রত্যাশী। নবী বলে ও জননী তোমারে জিজ্ঞাসি, হযরত আলীকে এই মুহূর্তে আমি যে প্রত্যাশী। জগতের মা কইল বাবা আলী বাড়ি নাই, নবী কয় এই পথ ধইরা তা হইলে যাই, আলী আইলে পাঠাইয়া দিও দিও আমার কাছে, অপেক্ষায় রইছি আমি আলীর সাক্ষাৎ। হযরত আলী আইলো বাড়ি, মাই রইছে দাঁড়াইয়া, শোনেন শোনেন আলী ঘটনা যাইতেছি বলি, জগতেরও দুনিয়ায় নবী আইসা ছিল, বাড়ির উপরে আমার নবী আইসা ছিল, এই পথ দিয়া দয়াল নবী হাইটা হাইটা গেল, আপনি জান্নায় আলী জান্না চইলা এই না পথ ধরিয়া, দেখেন মোস্তফায় আপনার জন্য রইছে যে দাঁড়াইয়া, দেখে একটা বাচ্চা ধুলার মধ্যে গড়াগড়ি করে, নবীরে আলী রে দেখা কিন্তু মুচকি মুচকি হাসি, কয় শোনো শোনো আলী আমি যাইতেছি বলিয়া, নবীরে খোঁজো তুমি আমি ভাষা গেছি বুঝিয়া, ওই যে বাবুল পাহাড় রইছে পাহাড়ে রয়ারে দাঁড়াইয়া রইছে নবী দাঁড়াইয়া রইছে, এই মুহূর্তে যাও না তুমি যাও না চলিয়া, উত্তপ্ত শরীর নবী যাইতেছি বলিয়া, ওইখানেতে যাইয়া মুখে কথা কইও না, এই কর্মটা কইরা লইও বলি ঘটনা নবীর উত্তপ্ত
উত্তপ্ত শরীর রয়েছে, লালা কিন্তু ঝরে, কেতুর মোবারক আছে কিন্তু চোখের ওই কোণে, ঘাম ঝরিয়া যায় রে নবী, ঘাম ঝরিয়া যায়, চাইটা পরিষ্কার কইরো তুমি, কইরো ওই জায়গায়, কথা শুই না হযরত আলী ওই জায়গাতে গেল, দেখে উত্তপ্ত শরীর নবী দাঁড়াইয়া রহিল, চোখের কেতুর মুখের লালা শরীরের ঘাম চাইটা 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 খাইয়া লইল পরিষ্কার করিয়া, নীলকর্ম কইরা বেলায় ভিতরে ঢুকিয়ে হযরত আলীকে ধরল নবী, ধরল যে জড়িয়ে, সিনাই সিনাই রাব্বি জিদি এলমা কইয়া বেলায়েতে গেছে তখন প্রদান করি, আমি বলিলাম আপনার মুর্শিদের চরণে যায়, আপনার প্রেম ভক্তি দিয়া তারপরে চরণে পড়ে থাকতে হবে। আপনার বেলায়েত আপনার মুর্শিদের সাথে আপনার চোখে চোখে আদান প্রদান হইতে পারে, সিনায় সিনায় হইতে পারে। ওই নারীদেরকে যে মুরিদের কথা বলছে দেখেন সূরা মুনতাহানাতে, রাতের অন্ধকারে নারীরা আসে আমার রাসূলের কাছে মুরিদ হইতে, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল বলে মায়েরা এত রাতে কেন আসছেন, কোনো সমস্যা? বলে না, আসছি মুরিদ হইতে, আমাদেরকে মুরিদ করেন। কয় তাইলে তিনি লোকলজ্জার ভয়ে তো আসতে পারি না। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে পানি জমায় না একসাথে, এগুলার কি কয়? মটকা। আমাকে দেশে কয় কি? মটকা। অনেক পানি যে জমায় রাখে ওরকম একটা মটকার মধ্যে, আমি জানি না এগুলা, চারি 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 বা মটকা, ওর মধ্যে 497 জন লোক, নারী কম বেশি হতে পারে, পবিত্র কোরআনের কথা, এক জায়গায় হাত দিলেন, আমার দয়াল নবী এক জায়গায় হাত দিলেন, বায়াত হয়ে গেছে। আর গুরু রে এরকম দেহদারি ভাবা যাব না, গুরু এইরকম দেহদারি নয়। বা শাহজালাল সাপরান, সাপরান বাবার কাছে ঘন ঘন মাইয়ার আসতো খালি, আর শাহজালাল বাবা কয় সাপরান খুব ভালো তো পিরালি জমাই লইছো, খালি মাইয়া অক্ত দিয়া বইরা রাখছো। আরে সাপরান বাবাই তো টের পাইছে মামু যে কোন কথা কইছে, একটা কৌটার মধ্যে কিছু আগুন দিছে প্রথমে, তারপরে তুলা দিছে, ওর উপরে আবার আগুন দিছে, পাঠাই দিল। পাঠাই দেওয়ার পরে সাপ জালাল বাবা খুইলা দেখে আগুন উপরে আর নিচে মাঝখানে তুলা, পড়ে না। ওই প্রেমের আগুন কখনো কোনোদিনই পড়ে না। আপনি গুরুর এরকম দেহদারি যদি ভাবেন, যদি মনে করেন গুরু আপনার মতো আর আমার মতো মানুষ, আপনার গুরু ভজা হবে না, হবে না। আপনার মুখ আছে আপনি খান, আপনার হাত আছে আপনি ধরেন, আপনার পা আছে আপনি চলেন, নাক আছে গান নেন, কান আছে শুনে, না কথা কু কথা। ওরে যতন কইরা দিছে আল্লাহ তোমায় দুইটা, সেই পাও দিয়া মাটির মানুষ হাইটা হাইটা দাও। ওরে যতন কইরা দিছে আল্লাহ তোমায় দুইটা, ওই পাও দিয়া মাটির মানুষ হাইটা হাইটা দাও। তুমি যাইও না মানুষ যেই পথে বদনাম, তুমি যাইও না রে বাবলি যেই পথে বদনাম। যতন কইরা দিয়েছে আল্লাহ শুনতে দুইটা কান, ওই কান দিয়া শুইনো মানুষ আল্লাহ নবীর গান। ওরে যতন কইরা দিয়েছে আল্লাহ শুনতে দুইটা কান, ওই কান দিয়া শুইনো আমার খাজা বাবার গান। তুমি শুইনো না কানে যেই কথা হারা, তুমি শুইনো না রে কথা যেই কথায় হারা। জন্ম নিলেই মানুষ কয় না কারে তারে, মানুষ হইতে কয়জন পারে। গুরুকে এরকম দেহদারি ভাবা যাবে না। গুরু এটা ব্যাপক তো বিষয়। গুরু খণ্ড, তার অখণ্ড হওয়ার কোনো কিছু নাই। গুরু পূর্ণ ব্রহ্ম আনন্দময়। সাধক তার গানের ভাষায় বলেছে, গুরু এইরকম দেহদারি নয়, অনন্ত অসীম গুরু তোমার অখণ্ড। গুরু তোমার পূর্ণ ব্রহ্ম আনন্দময়। একজন অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার, অন্ধে কি আর অন্ধের পথ দেখাইতে পারে কখন? একজন শ্রী গুরু চৈতন্য বিনে কে তোমায় করিবে চেতন। আপনি যদি মনে করেন গুরুর
যা আছে আমারও তাই আছে। আর নারী মানুষ আপনি চাইবেন কিভাবে? না, আপনার মূলের ঘরে আসেন, আপনি সৃষ্টি মানেন, আল্লাহ মানেন, আল্লাহর রাসূল মানেন, পবিত্র কোরআন মানেন, গুরু আপনার তার ওই যে দেখেন আপনি ওই সিলসিলা ওই পথ নিয়ে আপনার নায়েবে রাসূল আপনার মুর্শিদ আপনাকে সেই দিন তার পিছন পিছন নিয়ে যাবে। গুরুকে এরকম দেহধারী ভাবা যাবে না। আশেকে রাসূলের কথা দাদা ভাইয়ে কইল, অল্প কইরা বইলা আসর ছেড়ে দেওয়া ভালো হয়। জানিতে চাইলে আপা জানিবার বাসনা। আশেকে রাসূল একটু বলবেন তার ঘটনা, আমার দয়ালু নবীরে সে চোখে দেখছেনি। শোনেন শোনেন শিপন ভাই আমি শুনাই কাহিনী, আমি অল্প কইরা বসবো বেশি গল্প করব না। বস্করণীর শোনাবো শোনাবো ঘটনা। দেখছে স্বপ্ন যোগে দেখছে একদিন মা ফাতেমা বাড়ির উপরে হযরত আশিকে রাসূল ওয়াজ করে নিয়ে আসছে আমার নবীরে খুঁজতে। শোনেন শোনেন ও জননী আপনার কাছে বলি, নবী বাড়ি আসেনি, নবী বাড়ি আসেনি। মা ফাতেমা বলে বাড়িতে নাই, মৃদুলো মৃদুলো পায়ে হাইটা হাইটা যায়। পরে কিছুক্ষণ পরে আমার নবীজি আসে, নাকের মধ্যে কেমন জানি গন্ধ পাই। মা ফাতেমা বলার আগে নবীজি গায়ে, শোনো শোনো মা ফাতেমা আসো এই জায়গা, বাড়িতে কেউ আইছিল নি, কেউ আইছিল, বলো 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 একটু শোনাও কাহিনী। মায়ে কয় ওরে আব্বাই আপনারে জানাই, কে জানি আই আপনার কথা জিগায় ধরে দাঁড়াই। আপনি তো বাড়িতে নাই, গেছি যে বলিয়া এই পথ দিয়া গেছে আব্বা, গেছে যে হাতিয়া। আহ প্রেম, আরে ওরে প্রেম। আসছে বাড়ির উপরে রাসূলকে খোঁজার জন্য, কিন্তু পায় নাই। আমার রাসূল আইসা নাকের মধ্যে গন্ধ পায়, জিগায় মা কেউ কি বাড়ি আইছিল? এইটাই একটা প্রেম, একটা খেলা। দেখা তো হইতে পারতো, কিন্তু এই যে একটা টান। স্বপ্ন চোখে আমার রাসূলের হাতে হাত রেখা বায়াত গ্রহণ করছিল। তারপরে তো হযরত আলীর হাতে হাত রেখা বায়াত গ্রহণ করছে। আমার নবী বইলা গেছে, নবীর যে প্রথম যে জুব্বাটা জীবনে এটা দিয়েছিল মা খাদিজাতুল কুবরাকে। মা খাদিজাতুল কুবরা বলছিল, ইয়া রাসূলুল্লাহ আমার বিদায়ের সময় আপনার জুব্বাটা আমার দিয়ে, আমার কাপড়ের দরকার নাই। আরে রাসূল আকরাম আমার যে জায়গায় রাখবেন এই জায়গায় একটু আপনি আগে নাইমা আমার ঘরটা একটু হাতায় দিন, একটু আপনি আগে যায়েন, আমার তো অনেক ভয় করে। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার হইয়া ফেরেশতার জবাব সল করে দিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেলেন, সেই দিন কয় আমার অর্ধেক অঙ্গ মনে হয় অবশ্যই। আর রাসূল আকরাম রাসূল পাক তিনি বসে আছেন। আল্লাহ কয় জিবরাইল রে, জিবরাইল বন্ধু কি খুব কষ্ট পাইছে? মা খাদিজার আমি নিয়ে আসছি। বন্ধু একটু কইলেই তুই তো আমি খাদিজারে রাইখা দিতাম, তুমি যা জিজ্ঞেস করো সে কি মা খাদিজাতুল কুবরাকে ফেরত চায়? বন্ধু বৈশা রয়েছে, বাড়ি যাইব না। জিবরাইল আসলেন, আসার পরে জিবরাইল কয় আমার রাসূল কয় না রে আমি অসন্তুষ্ট হইনি, কিন্তু খাদিজার জবাব সলটা আমি দিতে চাই। জিবরাইল কয় আপনি বাড়ি যান, আল্লাহ পাক আপনার হইয়া মা খাদিজাতুল কুবরার জবাব সল নিজেই দিয়ে দিছে। রাসূলের জুব্বা রাজুর যে মেরাজে গেছিল, আজকের যে মেরাজ, অবশ্যই আমি আমার জালাল বাবাজিকে বলবো সেই সম্বন্ধে যেন তিনি একটু আলোচনা করে, যেহেতু তিনি নবীর নবুয়ত গাচ্ছে, আমি বেলায়েত গাইতেছি ওইদিকে যাব না। মেরাজের জুব্বাটা পাইছিল হযরত আলী, আর রাসূলের যে 70 তালির জুব্বাটা ওই যে বানাই দিছিল তালি দিয়া দর্জি, আমার রাসূল দেখে কইছিল আমার জীবনে এত সুন্দর জামা আমি কোনোদিন, কত জামাই তো পরছি জীবনে, এত সুন্দর জামা আর কোনোদিন পরিনি, এত সুন্দর দেখা যায়। যাওয়ার আগে কইছিল হযরত আলী আবু বকর আমার এই জামাটা আমার বন্ধুরে দিও। কোন বন্ধু, কার কাছে দিব?
ওসমান গনি আর আলী জিজ্ঞেস করে। ওসমান গনি ভাবছে বুঝি তারে দিব, আলী ভাবছে বুঝি তার কথা কইব। ওয়াশ করনি, আশেকের রাসূল ওয়াশ করনি, চলে যাও ওই শহরে, যায় দেখো আমার একটা পাগল আছে। আরে চর্ম চোখে দেখা হয় নাই, কথা হয়ে রয়েছে, আমি তো কিছু দিয়ে যেতে পারলাম না, এই জামাটা দিয়ে কইও যে আমি তার এই জামাটা দিছি। হযরত আলী জামাটা নিয়ে চলে গেল। আশেকের রাসূল হযরত ওয়াজ করনি তাকায় কয়, আপনি হযরত আলী না? হযরত আলী অবাক হয়ে গেছে, জীবনে কোনোদিন দেখা হইল না, কথা হইল না। পাড়া দেওয়ার সাথে সাথেই কয়, আমি হযরত আলী, আপনি ওসমান গনি না? কেন আইছেন? ওই জামাটা আপনাকে দেওয়ার জন্য আসছি। আমার জন্য উপহার নিয়ে আইছেন? আমার বন্ধু বুঝি নাই না? বন্ধু বুঝি ফাঁকি দিয়ে চলে গেছে, এর জন্য জামাটা নিয়ে আইছেন? জামা দিতে আইছেন আমার? ওরে তুমি তুমি কথা তোমায় না দেখিলে পরাণ দিয়া মারি বাঁচে না রে। ওরে তোমায় না দেখিলে পরাণ গোয়া বাঁচে না রে। ওরে তুমি তোমায় না দেখিলে
এই পর্যন্ত এই না কথা রাখিয়া প্রশ্নের জবাব দিলাম যে এখন আমার অনুভূতি হইতে কথা জানিবারে চাই ভাবে বুঝি তাহার কাছে জবাবের অভাব নাই বেশ তো ভালো জবাব দিয়া বুঝাইলেন সবাই ভালো জবাবের আশেবাদী সরকার বসে হাসে বলেন কথা নবুয়তি লইয়া নবুয়ত প্রাপ্তি হইলেন আমার নবীজি দিওয়ানা এইখানেতে একটি কথা জানিবারে পাই জানিবার আসে জিগাই তারে কথার মধ্যে খুব সুন্দর জবাব পেলাম যে আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্তি হইলেন নবী আগে নাকি নবুয়ত আগে নবুয়ত নবী নবধন নতুন খবর জানার দরকার নবী নবুয়ত প্রাপ্তি হয়ে ওই নবুয়ত অন্যের কাছে গচ্ছিত রাখলেন কেন প্রত্যেকের কাছে আসছে এক একজনের কাছে এক এক মাজেজা হযরত আলীর কাছেও ছিল একরকম মুসা নবীর কাছে ছিল তার মাজেজা হচ্ছে লাঠির মধ্যে সুলাইমান নবীর কাছে ছিল আংটির মধ্যে আর আমার দয়াল নবীর একমাত্র ছিল সিলযুক্ত মোহরে নবুয়ত আলিফ রা মিম আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার দরকার বলেন ওই নবুয়ত আমার দয়াল নবী প্রাপ্তি হয়ে ওই নবুয়ত অন্যের কাছে গচ্ছিত রাখলেন কেন এবং এই নবুয়ত বর্তমানে কোথায় আমার নবীর নবুয়ত বর্তমানে কোথায় কতটুকু কোন অবস্থায় আছে এই পর্যন্ত সরকারি প্রশ্ন যেহেতু করেছি ছোট করে একটি গান আমি গেয়ে তারপরে বসে যাই 2-4 মিনিটের মধ্যে তাহলে আর যদি প্রশ্ন তাহলে দাঁড়ায় যাবে তাহলে গাবো না না তাহলে তাইলে আর আমি না গাই যেহেতু প্রশ্নটা বুঝেই গেছে একটা শিল্পীকে প্রশ্ন করার পর সুযোগ দিতে হয় আর আমাদেরও মঞ্চে এরকম একটা ভাব হয়ে গেছে আসলে ওই সময় কথা বলার মতো কোনো কিছু ছিল না আমার একটি কথা রইল আশা করি তার সুন্দর জবাব দিবে